হাকিম লুকমান তার ছেলেকে নসিহত করে ৬০০০ নসিহতের মধ্যে এই ৪টা হলো সার নির্যাস। ১ নাম্বার দিলেন চোখের হেফাজত। এখন বলতেছেন জিহ্বার হেফাজত করবা, জিহ্বার হেফাজত। এই জিহ্বার হেফাজতের ব্যাপারে আপনার আমার পয়গম্বর ওই কথাই বলেন, যার জবান এবং লজ্জাস্থানের জিম্মাদারি নিবে দিয়ে আমার মায়ের উম্মত, কেউ যদি জবান এবং লজ্জাস্থানের মুখের এবং লজ্জাস্থানের জিম্মাদারি নিবার পারো, আমি তোমার জিম্মাদারি নিব। তুমি যদি এই 2 অঙ্গকে গুনার কাছ থেকে বাঁচাইতে পারো, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। হাকিম লুকমান বলে, রে আমার কলিজার টুকরা সন্তান, মানুষের মজলিসে গেলে জিহ্বার হেফাজত করবা কেমনে জানোনি? 10-12 জন 5-7 জন এক জায়গায় বসা আছে, ওইখানে গিয়েই তুমি বক্তব্য শুরু করবা না। আগে গিয়ে ওখানে বসো, কোন ধরনের আলোচনা হচ্ছে আগে শুনো। যদি দেখো কারোর ব্যাপারে সমালোচনা হচ্ছে, সুজা আস্তাগফিরুল্লাহ পরে মনে মনে আস্তাগফিরুল্লাহ পরে এখান থেকে উঠে চলে আসো। ওইখানে যদি কারোর ব্যাপারে গীবত হয়, বসবে না, সেখান থেকে চলে আসো। আর যদি ইলমি আলোচনা হয়, তাহলে মনোযোগ লাগায়া কথাগুলি শুনো। যদি প্রয়োজন দেখা দেয় কথা বলার, এমন কথা বলবা যেই কথায় কোন দূষণীয় থাকবে না, জিহ্বার বড় হেফাজত করবা। 3 নাম্বার, ইহফাজ মিরদাতাকা আলা মাইদাতিন। 4 নাম্বার, পেটের হেফাজত করবা দস্তরখানের সামনে। পেটের হেফাজত দস্তরখানের সামনে। সুরত হলো সামনে খানা আসলেই খাওয়া শুরু করো না, তাহকিক করা। কোত্থেকে আসলো, হালাল না হারাম, চিন্তা ভাবনা করে খাওয়া শুরু করলা। যখন খাইলা, এমন ভাবে খাওয়ান না গলা পর্যন্ত বরণ। বাবা হিসাবে সন্তানকে নসিহত করা 3 নাম্বার গেল। 4 নাম্বার, ইহফাজ কলবাকা ফিস সালাহ, নামাজে দিলের হেফাজত করো। প্রাসঙ্গিক কিছু কথা এসে গেল, এই জন্য বলে দিলাম। সন্তানকে তুই করে আর বলবেন না, তুমি করে বলবেন, মনে থাকবো ইনশাল্লাহ। যেমনি কইছেন বোঝা যায় আজকের থেকেই গিয়ে শুরু করবেন। যারা ডাকতে অভ্যাস করিয়ে তুই করিয়া, কালকে সকালে উঠে যদি তুমি হয়ে ডাক দেন, এই ভূত আপনার দিকে ছায়া চিন্তা করবো যে আব্বা মানে আমার চিন্তা আছে না, মনে হলো চিন্তা আছে না। ছোট বাচ্চা যারা আছে এদেরকে অভ্যাস করে, আর তারাটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল। মনে থাকবো, এই মহিলা মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? আমি বলছিলাম উম্মতে মুহাম্মাদের জন্য নিয়ামত। আল্লাহ রসুলের একখানা হাদিস শোনায় ফেলি। আল্লাহর রসুল কি বলছেন এই ব্যাপারে? قال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر من النساء। আমার পরে আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। বহু ধরনের লোক আছে, এক একজন এক এক গুণের অধিকারী। এজন্য একসাথে যখন জন্মে যায় সব গুণী লোক, তো
সব গুণ একসাথে ওই একটা শক্তিশালী গুণে পরিণত হয়। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা নাই। অথচ আমরা এখানে যারা আছি প্রত্যেকেই তো কোনো না কোনো নারীর সন্তান। এই দেশে যত আলেম উলামা আছে তারা কি নারীর সন্তান না? নবীগণ যারা দুনিয়াতে আসছিলেন তারাও তো কোনো না কোনো নারীর সন্তান। আল্লাহর রাসূল যে বললেন আমার উম্মতের জন্য নারীরা ফিতনা, কোন ধরনের নারীরা ফিতনা এটাও তো বুঝে যাওয়া যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন তিন প্রকারের নারী উম্মতের জন্য ফিতনা, সব নারী না। এক নাম্বার বেপরদা নারী। এই বেপরদা নারী উম্মতের জন্য রহমত না গজব? একজন বেপরদা নারী যদি সুসজ্জিত হইয়া রাস্তায় বের হয় হাজার হাজার উম্মত গুনাহগার হইয়া যায়। বেপরদা নারী উম্মতের জন্য রহমত না গজব? ভাইয়ার আমরা বসেন, উঠা বসা করলে তোর সুবিধা। বেপরদা নারীরা, বেপরদা নারীদের অবস্থাটা খুব ভালো করে বুঝবেন। আপনার কোনো অসুবিধা হইতেছে? এই কথাগুলো কি প্রয়োজনীয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেখানে আনছেন জায়গাটা বরকতি, রহমতি, জান্নাতের বাগান। ওই সমস্ত জায়গায় অংশগ্রহণ করার আগেই চিন্তা ভাবনা করা, রওনা দেওয়ার সময়ই নিয়তটা ঠিক করা। আমি তো ভাবছিলাম যে এই বিষয়টা শেষ করে তখন এই আয়াতের শেষ অংশটার মধ্যে যাব। বেপরদা নারী উম্মতের জন্য রহমত না গজব? বেপরদা নারী উম্মতের জন্য গজব। বদকার নারী এক নাম্বার নিশানা হইল সে বেপরদা। বেপরদা নারীরা বরের জন্য কখনো সাজে না, পরের জন্য সাজে। ফিতনাবাজ নারীর দুই নাম্বার লক্ষণ হইল জগরাটে হয়, কাজ্যে খুন্নি। জগরাটে কথার লাগাল ভাইলে বাচ্চাই তো না, জগরাটে হয়। ছোট বাচ্চাদেরকে নিয়ে ঝগড়া লাগবো পাশের ঘরের মানুষের সাথে। সারা দিন FM রেডিও সুইচ দিয়ে দিলে যেমন খালি বাস দিই তাহে, এইটাও সারাদিন বাস দিয়েই থাকবো, বাস দিয়েই থাকবো। কামও করে কাজ্যাও করে। এমন বিটেন হুন চুন দেখছো, কামও করে। জগরাটে নারী ফিতনাবাজ। তিন নাম্বার, যে সমস্ত নারীরা অতি লোভী হয়, অল্পে সন্তুষ্ট না। তারে যদি আপনি 1000 দিয়ে একটা শাড়ি দেন তবু সে সন্তুষ্ট না, 2000-এর প্রস্তাব জানাইব। স্বামীর ইনকামকে এদিকে না তাকায় শুধু চাহিদাই পেশ করবে। কিতা দিছ আমারে, বড় অফার 16টা শাড়ি, আমারে যে বিয়ার সময় একটা দিছিল এই দিয়াই, আর মুরাদ নাই। এই জাতের শব্দ দিয়ে বেটার মন করিয়ে আলবো খুন। আল্লাহর রাসূল বলেন এই ফিতনাবাজ নারী আমার উম্মতের জন্য গজব, আর একটা নেককার নারী উম্মতের জন্য রহমত। এই মহিলা মাদ্রাসাগুলোতে নেককার মহিলা তৈরি হয়।
বর্তমান সময়ের জন্য উম্মতে মুহাম্মাদী এই মহিলা মাদ্রাসাগুলো তাদের জন্য এক নিয়ামত। পৃথিবীর ইতিহাসে কোন নেককার লোক, ওলিয়া উলিয়া, গৌস কুতুব বদকার মহিলার পেটে জন্ম নেয় নাই। কাফেরের ঘরে নবীর ইতিহাস পাওয়া যায়, কাফেরের ঘরে নবী হইছেন, কিন্তু কোন কাফের নির ঘরে নবী হইছে এটা শুনছি না। বুঝলেন? আমাদের মা বোনদেরকে পর্দায় রাখা, নিয়মের ভিতরে রাখা কতটুক জরুরি। বাপ দুষ্ট হয়ে গেছে, এর আসর সন্তানের উপরে যতটুকুন পড়ে এর চেয়ে 1000 গুণ বেশি আসর করে যদি মা দুষ্ট হয়। এই জন্য এই মহিলা মাদ্রাসাগুলো আমাদের জন্য রহমত। আর আমরা যারা এখানে মেয়ের বাবা আছি, যাদেরকে আল্লাহ মেয়ে নামক নিয়ামত দান করেছে, মেয়েদেরকে বাবা অনেক সময় ঠকায়া দেয়, অথচ এই মেয়েটা বাপের কলিজার টুকরা। ছেলেদের প্রতি যতটুকু টান এর চেয়ে মেয়েদের প্রতি বেশি থাকে। আর মেয়েরাও মারে যতটুকু মহব্বত করে বাপের এর চেয়ে বেশি মহব্বত করে। ছেলের নজর তাকে বাবার সম্পদে, আর মেয়েদের নজর তাকে বাপের চেহারায়। এজন্যই মেয়েদেরকে ঠকাবেন না, দ্বীনি শিক্ষাটা দিবেন আগে, দুনিয়াবি পড়াইবেন পরে। দ্বীনি শিক্ষাটা এতটুকুন জরুরি, মাদ্রাসায় পড়লে কি শিখবে? আখেরাত কামানোর কলা কৌশল। আর স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে কি শিখবে? দুনিয়া কামানোর কলা কৌশল। আমি সহজ কথায় যে বোঝানোর চেষ্টা করতেছি, মাদ্রাসায় পড়লে শিখা হয় আখেরাত কামানোর কলা কৌশল, আর স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে শিখা যায় দুনিয়া কামানোর কলা কৌশল। আপনি বাবা হিসাবে মেয়েটাকে যদি আখেরাত কামানোর কৌশল শিখায় দিতে পারেন, এই মেয়ে ইবাদত করে যত সওয়াব নিজে পাইব, আপনি শিখাইলেন যে বাবা ওই পরিমাণ পাইবেন। পক্ষান্তরে দুনিয়া কামানোর কৌশল যে শিখাইলেন, এতে সে শুধু নিজে লাভবান, তাও চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। প্রত্যেক মুসলমানের উপরে নবীজি যে ইলম হাসিল করা ফরজ করেছেন, এটা না বুঝার কারণে অনেকেই কয় কি 5টা সন্তান হইলে 60 দেয় এক লাইনে, একটারে দেয় আর এক লাইনে। প্রত্যেক সন্তানকে প্রথমে মাদ্রাসায় পড়ানো, এরপরে দুনিয়া দেয়। ওইটা আমার উদ্দেশ্য না। এই মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে পড়াবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহর আওয়াজ দুর্বল হয়েছে। আমি যেই আয়াত পড়েছিলাম, আয়াতের শেষাংশে চলে যাচ্ছি, ওইটার উপরে কয়েক মিনিট কথা বলে আমি বিদায় নিব। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, বলুন আমিন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আমরা এখানে যারা বাবা আছি সব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি পিতা হিসাবে সন্তানকে জীবনে এই কথাটা বলছেন কিনা ওইটা মনে করেন, যদি না বলেন বাড়িতে গিয়া বলে দিবেন। হাকিম লুকমান বলছিলেন, সন্তান আমার, ও আমার কলিজার টুকরা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, এটা পিতা হিসাবে সন্তানকে চিনায়া দেওয়া। আল্লাহর সাথে শিরিক করা যাবে না।
সন্তানকে বলার দরকার আছে না নাই? এখন এমন বাবু তো জগত আছে যে হুজুর শিরিকও করণ যাইতো না, এই কথা কইতাম কি তাহারে আনছি আমি মাজার তো পুত্রে কইব কি ভাই, হ্যাঁ আনছি সাজালালে তো আবু হয় না 18 বছর হয়েছে ওটা বিয়া হচ্ছে আনছেই মাজার তো, এখন শিরিক করিস না এই কথা কইয়াম কেমনে? আমরার কি মনে হয় সন্তান দেওয়ার মালিক কি কোনো মাজার পতি না আল্লাহ? সন্তানকে নসিহত করবেন, শিরিক করা যাবে না। শিরিক এত মারাত্মক একটা জুলুম, আয়াতের শেষে বলা হয় সবচেয়ে বড় জুলুম হইল আল্লাহর সাথে শিরিক করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহর কাছাকাছি, কত ধরনের আলোচনা হয়েছিল, শেষ কথাটা শুনে রাখবেন। আল্লাহর কাছ থেকে সুযোগ আনছেন উম্মতের মায়ায়, ও আল্লাহ আমার সকল উম্মতকে আপনি মাফ করে দিবেন। আল্লাহ পাক আশ্বাস দিয়েছেন। দোস্ত আমার জান, আমি বলে দিলাম আপনার যেই উম্মত শুধু শিরিক থেকে তার ঈমান বাঁচায় রাখতে পারবে, যদি শিরিক না করে বাকি সব গুনাহ আমি মাফ করব। সমস্ত গুনাহ আমি মাফ করব, কিন্তু শিরিক যেন না করে। পিতা হিসাবে সন্তানকে শিরিক মুক্ত থাকার আদেশ দিবেন, নসিহত করবেন, সাবধান যেই কাজটায় শিরিক হয় এমন কাজ করবা না। শিরিক দুই ধরনের, একটা বড় শিরিক, একটা ছোট শিরিক। বড় শিরিকটা আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা, আর ছোট শিরিক লোক দেখানো ইবাদত। এইখানে যে আমরা আসলাম, মাহফিলে যে আসলাম, উদ্দেশ্য একটা আছে না নাই? কি উদ্দেশ্য? রাজীবপুরি দেখতে নাইছো? যদি এই উদ্দেশ্যে আইসা থাকেন যে আমি রাজীবপুরি দেখতাম আইছি, আল্লাহর হস্তে কই জানগে বাড়িত। আর যদি আল্লাহর হস্তে এসে থাকেন, রাজীবপুরি আইলো না আইলো বা কখন আইলো, এটা একটা ফ্যাশন শুরু হয়েছে। নিয়তের মধ্যে গন্ডগোল। কান খাড়া করেন, মনোযোগ দেন। ইবাদত 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? হয়তো শারীরিক, আর না হয় মালি, আর না হয় উভয়টা মিলে। হয়তো ইবাদত হবে শরীর দিয়া, না হয় হবে মাল দিয়া, আর না হয় দুটোটা দিয়া। খুব সাবধান, শরীর দ্বারা ইবাদতও শিরিক করা যাবে না, মালের ইবাদতও শিরিক করা যাবে না, দুটোটা মিলেও ইবাদতও শিরিক করা যাবে না। লোক দেখানো কিচ্ছু না, একমাত্র যা করব কার জন্য? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য কামনা করি। ইবাদত একমাত্র কার জন্য? জবান খুলে আওয়াজ দিয়ে এখন কার জন্য? যেই মানুষটা আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিলে আসছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, ঘর থেকে কদম বাড়ানোর সময়েই আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা ঘরের দরজায় পাঠাইছেন। আপনি যখন রওনা দিলেন ঘর থেকে, মাহফিলে আসবেন, উদ্দেশ্য কি? যে আলেমদের নসিহত কোরআন হাদিস থেকে শুনবো। আমলের নিয়তে যখন রওনা দিলেন, একজন ফেরেশতা আপনার ঘরের দরজায় গেছে।
পাঠাইছেন কে? আরো জোরে আওয়াজ, আরো জোরে কন। আমি জানি না কার কার ঘরের সামনে আল্লাহ ফেরেশতা পাঠাইছেন, যারা নিয়ত সহি ফেরেশতাও পাইছেন। ফেরেশতার দায়িত্ব হলো আমার বান্দা যতটা কদম লাগায়া মাহফিল পর্যন্ত যাবে এই কদমগুলো গণনা করবে। প্রত্যেকটা কদমের বিনিময়ে 10টা করে নেকি দাও, 10টা গুনাহ মুছে দাও। যতক্ষণ পর্যন্ত আলেম উলামাদের এই মজলিসে বসে থাকবে, আলেম উলামাদের মজলিসে যতক্ষণ বসা থাকবে ততক্ষণ বৃষ্টির মতো রহমত নাজিল হইবে। শারীরিক ইবাদতের মধ্যে লোক দেখানো আছে না নাই? শরীর দ্বারা যত ইবাদত, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, ওইগুলোর মধ্যে লোক দেখানো পাওয়া যায়। উদাহরণস্বরূপ ইলেকশন যখন আসে ইসলামের কথা বাসে, ইলেকশন যখন আসে দেখবেন নামাজও বাড়ে, টুপি মাথার দেলছে, 5 ওয়াক্ত না মাঝে মাঝে 6 ওয়াক্ত হুরেলায়। 6 ওয়াক্ত হলো কেমনে? 6 ওয়াক্ত হইল আপনাদের এই বৈরাটি গুরুস্থান বা গালাহাট আসরের নামাজ 15 মিনিট বেশ কম হইতে পারেনি না পারে না। বিভিন্ন মসজিদে, এক ফারার মসজিদ জমাত পড়ছে, মুসল্লির কাছে দোয়া চাইছে। পার্শ্ববর্তী মসজিদে গিয়া দেখে জমাত আরম্ভ হয়েছে না, কার হইতাছে একামত দিব, তখন তো পড়ছে বিপদ। যদি কই যে জমাত পড়িয়েছি, এরা মনে হয় সারা জীবন দেখছি না নামাজ পড়তাম বলে জমাত পড়িয়ে আসছে। আর এখন কারো এই কেমনে তখন তারা তারা ঠেলা ঢেলি করে আমরা বাইরে বুড়ের লেগে, তুই অত নামাজ চিন্তা করছ কে রে, বালাকামিত তো কারো। আবার ইলেকশন আইলে নামাজ 6 ওয়াক্ত পরে, আসলে কি এটা আল্লাহর নামাজ না বুড়ের? শিরিক, নিয়তে গন্ডগোল। এটা কি? আল্লাহ বলেন, দোস্ত আপনার উম্মতকে আমি জান্নাত দিব, যত গুনাই করুক আমি মাফ করব যদি শিরিক মুক্ত থাকতে পারে। খুব আশ্চর্য লাগে আমার, আমরা হেসে হেসে শিরিক করি, হাসতে হাসতে শিরিক হয়ে যায়, খেয়ালেই নাই নিয়তটা এত দুর্বল বানায় ফেলি আমরা। আশ্চর্য লাগে মুসলমানের ইমানের হালত। দুই নাম্বার, এমন মানুষ আছে একটা আত্মীয় করছে, বেটা সব নামাজি যে বাড়িতে আত্মীয় করছে। মহিলা মাদ্রাসায় ছাত্রী পড়ে, বাপের মুখ দাড়ি নাই, এমন গার্জেন আছে না নাই? আছে। বাপ এখনো নামাজও ঠিক মতো ধরছে না, দাওয়ায় নে। হুজুর যদি কোনো সময় মিটিং ডাকেন, গার্জেন মিটিং, এই দিন একটা টুপি হাত তৈরি লইয়া ইয়ে, এমন গার্জেন আছে না? ওনার মেয়ে আলেম হয়ে আসছে, আরেক আলেমের কাছে বিয়া দিছে, বেওয়ার বাড়ির সব নামাজি বেড়া গেছে। একদিন বেড়াইতো, আসরের ভোট থেকে যে বেওয়াই এনগুলি আলোচনা আরম্ভ হয়েছে, মাগরিবের আজান করছে, কয়ে যায় নামাজ আন রে, আমরা সবাই নামাজ পড়ি নাই। ওই বেওয়াই কয়ে রে, আমি তো নামাজ বুঝি অভ্যাস নাই, যে সব নামাজ হচ্ছে, ওখানে আমি কি করতাম? খার হইছে আল্লাহর নামাজ না বেওয়াইয়ের? বেওয়াইয়ের নামাজ। আমি একদিন আসরের নামাজ পড়তাম এক আত্মীয় বাড়ি, মসজিদ দূর, তো এই বাড়ির যিনি মুরব্বী তালুই আয়ের নামাজটা করি, বেটা না হরে কিরিন, মাথার টুপিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবি হিন্দু না করে কারণটা কি? পরে বুঝলাম আমি যে এই টুপি দাড়ি আর পাঞ্জাবিটা এটা আসলে সুন্নতের না, এটা বয়সের, বয়স হয়েছে যে এই জন্য এই বেশ, সুন্নতের না।
এরকম জোরে এনে কারা উঠছে আমার সাথে। যখন সালাম ফিরাইলাম, প্রথম সালাম কোন দিকে? হেবেটা ফিরাইছে বাম দিকে, ফিরে আমার দিকে ছায়া রয়েছে। আমি সবচেয়ে আশ্চর্য হইলাম, জিন্দিগি কই কাটাইল। আমি যখন সালাম ফিরাইছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেটা ওয়ালাইকুম সালাম, কই কাটাইল জীবন। আল্লাহর জন্য নামাজ না, অথচ নামাজটা পড়ুন একমাত্র কার জন্য? মাল দ্বারা ইবাদত, যেই যেই ইবাদতে শুধু মাল লাগে, বডি লাগে না। কুরবানি, দান খয়রাত, যাকাত। বর্তমান সময়ে ফ্যাশন বাইর হয়েছে যাকাতের কাপড় বাড়ন, আনে কম দামা সুতা দিয়ে অর্ডার দেয়া যাকাতের কাপড় অর্ডার দিয়ে বানায় আনে। রে মুসলমান, আল্লাহ পাক যদি তোমার উপরে দয়া করেন আর পয়সা দেন, তুমি যদি যাকাত দিবার পারো, কাপড় যদি দিতে হয়, তুমি যেই মানের কাপড়টা পরো, যত টাকার লুঙ্গিটা পরো, ওইটাই এই মানের দিয়ে একজন গরিবরে দেও। তুমি ধনী মানুষ, হয়তো 2 মাস পরে এই লুঙ্গি আর কিনতা না, কিন্তু যেই গরিবরে তুমি এই লুঙ্গিটা দিবা, বিশেষ বিশেষ দিনে ব্যবহার করব, বাকি সারা বছর তুললে তৈব। তোমার কাছে এটার দাম না থাকতে পারে, ভালো একটা দামি লুঙ্গির দাম একজন গরিব মানুষের অন্তরে অনেক বেশি। কিন্তু আজকালকার ধনীরা করে কি দেখবেন, নয়া নয়া ধনী, গামছার মতো সুতা, কম সুতার কাপড় কিনে যাকাতের কাপড় বাড়ে। এই মানুষগুলোর ব্যাপারে আমি ভাবছি, চিন্তা করে একটা হিসাব মিলাইছি। আল্লাহর দয়া হইছে কোন আমলে, তার কোন আমলে আল্লাহর দয়া লাগছে, এই কারণে তারে আল্লাহ মাল দিছে। সে মালে ধনী হইছে, কিন্তু তার মনে এখনো গরিবই রয়ে গেছে। মালে ধনী, কিন্তু মনে এখনো গরিবই। নিয়ত ঠিক নাই, আল্লাহকে খুশি করা উদ্দেশ্য না। কয় হুজুর মানুষ বেশি, কয়জন রে ভয়াম, কেলা কইছে তোরে সকল মানুষরে দিতে। যা দিবে ভালো দেও, যা দিবা তুমি ভালো দেও, কম মানুষেও। যাকাতের কাপড় বাঁধবো, মাইক মারতা তোমারে কে বলছে গো ভাই? এটা তো তুমি ইসলামের একটা ইবাদত করবা, আলেমদের পরামর্শ নেও। যাকাত হলো মালের ময়লা, সম্পদের ময়লা। তোমার মাল বেশি হইছে, এই মাল সাফ করার জন্য যাকাত আলাদা করতেছো, এটা তোমার জিম্মাদারি। গরিবের বাড়ি বাড়ি লইয়া যাইবা, মাইক মারিয়া গরিব জমা করবা না। যদি জমা করো তাহলে বুঝা গেল এবার মাইক মেরে কাপড় দেওয়া, আগামীতে হুস্টার বাঁধবা, লক্ষণ তোমার খারাপ। ঠিক না বেঠিক? 3 নাম্বার, শারীরিক এবং মালিক, এই দুইটা মিললে ইবাদত। হজ, হজ করলে উভয়টা লাগে, মালও লাগে, এইটাতেও লোক দেখানো আছে, শিরিক আছে। কইয়াল তো আমি একটু লক্ষণ, অসুবিধা না, এটার লক্ষণ রইল। হাজি সাহেব ডাকলে খুশি হয়, চা খাওয়ায়। হাজি সাহেব না ডাকলে খুশি না। কেউ যদি জিগায় ভাই সাহেব কেমন আছো, আলহামদুলিল্লাহ, আমি যে হজ করছি তুমি মনে হয় শুনছো না।